আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সংক্ষিপ্ত দুরূদ আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জিন জাতিকে কিভাবে জবাহ করা যায় এটা আমি আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। তো এই আলোচনা শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই। এটা শুধুমাত্র তাদের জন্য যারা এ ধরনের কাজ করে থাকে, জিন হাজির করে, জিনের সাথে কথা বলে, জিনকে কোনো কথায় বশ করতে পারে না বা যেতে চায় না, তখন এদেরকে জবাহ দেওয়ার জন্য যে আমলটা, এটা শুধুমাত্র ওই ব্যক্তিদের জন্য যারা এই কাজ করে থাকে। সাধারণ যারা লোক আছে, যারা দর্শক আছেন, সাধারণ দর্শক, আপনারা এই কাজটি মনের ভুলেও করবেন না। কেননা জিন যারা এই কাজগুলো আমরা সাধারণত করে থাকি, আমাদের পরিবারের থেকে শুরু করে আমাদের সবার উপরে কম বেশি এরা জাদু নিক্ষেপ করে। এরা হচ্ছে জাদুকর। তো এরা পরিবারে অনেক ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি। এই জন্য এই ট্রাইগুলো আপনারা করবেন না। এটা শুধুমাত্র আপনাদের জন্যই যারা এই কাজগুলো করেন। তো আমি আসুন মূল আলোচনার দিকে চলে যাই। তো যারা জিন হাজির করবেন, যে আমলগুলো আছে, হাজির করার পরে এরপরে যখন জিন কথা শুনবে না, কথা শুনতে চায় না, বিভিন্ন ভয় দেখানোর পরও যখন না পারেন, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য ভিক্ষা চাইবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে সাহায্য না করে, দুনিয়ার কোনো শক্তি নেই যে আপনাকে সাহায্য করবে। তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য ভিক্ষা চাইবেন। চাওয়ার পরে এরপরে আপনি সূরা বাকারার ২য় নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার প্রথম ২টা আয়াত আপনি তেলাওয়াত করবেন। ৩ বার করে তেলাওয়াত করে আপনার এই ডান হাতে আপনি ৩ বার ফু দেবেন। ৩ বার পড়বেন ২টা আয়াত পড়ার পরে ওই আপনার ডান হাতে ৩ বার করে ফু দেবেন। ফু দেওয়ার পরে এই হাতটি যখন আপনি ওই জিনকে দেখাবেন, তখন জিনটা ভীত হয়ে যাবে, ভয় পাবে। এবার আসুন, আপনি এই আয়াতগুলো কি আমি বলে দিচ্ছি, আস্তে আস্তেই বলবো। হয় আপনারা এখান থেকে শুনে মুখস্থ করবেন, অথবা কোরআন থেকে দেখে আপনারা মুখস্থ করতে পারেন, যার যার অভিরুচি। তো আমি আস্তে আস্তেই বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইয়ুন ফাত্তিবাউম বিল মা'রুফি ওয়া দাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা ফামান ইয়াতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম ওয়া লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটি আপনারা ৩ বার পরে এই ডান হাতে ফুঁক দিবেন, এবং জিনকে যখন এই হাতটি আপনি জিনের সামনে, ওই আরোগ্য বা ওই আক্রান্ত রোগীর সামনে যখন আপনি রাখবেন এই হাতটি, তখন ওই জিনটা ভীতগ্রস্ত হবে এবং তখন পালানোর চেষ্টা করবে। তখন আপনি এই হাতটি তার গলার উপরে ধরে, রোগীকে আঘাত করবেন না, মনে রাখবেন রোগীর গলায় যেন আঘাত না পায়। আপনি আল্লাহকে স্মরণ করে ২-১ বার দুরূদ ইব্রাহিম পড়ে আপনি আল্লাহকে সাহায্য চাবেন আল্লাহর কাছে, এবং আপনি জবাই করার জন্য চেষ্টা করবেন গলার উপর থেকে, যেন গলায় আঘাত না লাগে। আপনি এইভাবে ২-৩-৪ বার যতক্ষণ জবাব না হয়, আপনি বুঝতে পারবেন, যেহেতু আপনি কাজ করে থাকেন, যে জবাব হয়েছে কিনা। অনেক সময় ওরা শরীরে পলায় থেকে, দেখা যাচ্ছে ওরা একটা কৌশল অবলম্বন করে। আপনিও খেয়াল রাখবেন যাতে করে লুকায় না থাকতে পারে শরীরে। আপনি বারবার এভাবে করবেন। করার পরে যখন দেখবেন যে নিস্তেজ হয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন যে সে মারা গেছে। এবং যখন মারা যাবে, যদি খারাপ জিন হয়, আপনি তাকে কিছু ইসমি আজম যদি জানেন, আপনি ইসমি আজম পরে আপনি তাকে জ্বালিয়ে দিবেন। যদি ভালো জিন হয় তবে তাকে জ্বালাবেন না। যদি জ্বালান তবে দেখা যাচ্ছে ওই গোত্রের অন্য জিনরা দেখা যাচ্ছে আপনার উপর ক্ষিপ্ত হয়ে যেতে পারে।
এটা থেকে অবশ্যই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। তো এই ছোট্ট আমলটা আপনাদের জন্য, কেননা অনেক সময় দেখা যাচ্ছে জিনদের জাদু থেকে আমরা বাঁচতে পারি না, এত জাদুকর ওরা যে আমরা অনেক রুগীর থেকে দেখা যাচ্ছে আমরা সক্ষম হই না। তো এই আমলগুলো দেখা যাচ্ছে আপনি একটা আমল জানেন, হয়তো আপনি একজনকে শেয়ার করবেন, আমি এই আমলটা জানি, আমি আপনাকে শেয়ার করলাম, আপনি উপকৃত হবেন, আমি উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই জিনদের জাদু থেকে আমাদের সবাইকে হেফাজত করে, আমিন। এবং যত আক্রান্ত রোগী আছে আমরা যেন এদেরকে সুস্থ করতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে এই জিনদের কবল থেকে বাঁচিয়ে শিফায়ে কামেলা আজরা দান করে। তো আমার সংক্ষিপ্ত আলোচনা আজকে এটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।